সো রেকর্ডটা স্টার্ট হয়েছে। সো আপনারা খুব প্লিজ আপনাদের সাথে অনুরোধ করব একটা জিনিসই, যে আপনারা এই রেকর্ডটা যদি আপনাদের সাথে শেয়ার করা হয়, আপনারা রেকর্ডটা বারবার বারবার শুনবেন। কারণ এইখানে হচ্ছে আপনি এমন কিছু জিনিস নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে আপনার আহ যেটা বললাম, যে আপনি যতদিন পুঁজিবাজারে থাকবেন আপনার মাইন্ডসেটটা আসলে এইখানে এইভাবে চিন্তা যদি করেন, তাহলে পুঁজিবাজারকে অ্যাপ্রোচ করতে আপনার অনেক সহজে অ্যাপ্রোচ, মানে লোকজন যেটা হয় যে পুঁজিবাজারে এসে কি করবে, কিভাবে করবে, এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারে না। কারণ ধরেন এই স্টক মার্কেটে শত রকমের টেকনিক আছে, শত রকমের অ্যাপ্রোচ আছে, যেভাবে হচ্ছে আপনি প্রফিট করতে পারেন। ধরেন আমি যে অ্যাপ্রোচে প্রফিট করি, আরেকজন হয়তো আরেকভাবে করে। নট নেসেসারি যে আমারটা বেটার বা আমারটা ভালো ওনারটা খারাপ, ওরকম না। আপনি যেটাতে কমফোর্টেবল সেটাই ভালো। আপনি যতক্ষণ পর্যন্ত প্রফিট করতে পারতেছেন সেটার সাথে স্টিক করেন, কিন্তু কথা হলো যে আপনি কিভাবে চিন্তা করবেন, এই চিন্তার গুলো কি একটা শেপে আপনি করবেন, সেই জিনিসগুলো হচ্ছে আজকের প্রেজেন্টেশনের মাধ্যমে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। সো অনেক কথা বলে ফেললাম। তো শুরু করি আমি। পরিচয় আর দেওয়ার কিছু নাই। আম, সোহেল ভাই মোটামুটি সবই বলে ফেলছে। সো এখানে হচ্ছে জাস্ট আমার কন্টাক্ট কন্টাক্ট ইনফরমেশন গুলো আছে। সো যদি আপনাদের পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করার কোনো কোশ্চেন থাকে, এইগুলোর যে কোনো একটা মাধ্যমে, আমার ইমেল অ্যাড্রেস আছে এখানে, ফেসবুক পেজ আছে, এখানে আপনারা আপনাদের কোশ্চেন গুলো করতে পারবেন। সো আমরা চলে যাই আজকের স্লাইডে চলে যাই। বাজারে দেখবেন প্রচুর স্টক মার্কেট রিলেটেড বই আছে। কিছু বই আছে শুধু ট্রেডারদের জন্য, কিছু আছে ইনভেস্টরদের জন্য। সো আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন, আপনি ট্রেডিং করবেন না ইনভেস্ট করবেন, দেখবেন প্রথম 3 4 5 বছর এইগুলোর পিছনে চলে যাবে। যে আপনি করতেছেন ট্রেডিং, কিন্তু বই পড়তেছেন, ইনভেস্টমেন্টের বই পড়তেছেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতেছেন। এমন না যে ট্রেডারদের জন্য লাগে না। তার হয়তো ফান্ডামেন্টালটা লাগবে কম, তার হয়তো টেকনিক্যালটা বেশি লাগবে। তো তার হচ্ছে প্রায়োরিটি কোনটা থাকা উচিত? তার প্রায়োরিটি হচ্ছে আগে টেকনিক্যালটা শিখবে, তারপরে প্রয়োজন হলে একটু ফান্ডামেন্টাল দেখলো। আবার দেখা যাবে কেউ যে লং টার্ম ইনভেস্টর, সে গিয়ে ধরেন টেকনিক্যাল চার্ট শেখার জন্য সময় ব্যয় করতেছে। তার কাছে তো টেকনিক্যাল চার্ট সেকেন্ডারি বিষয়, তার হয়তো ফান্ডামেন্টাল অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে, ফোকাস দিতে হবে। ফান্ডামেন্টাল যখন কাভার হয়ে যাবে তারপর হয়তো একটু টেকনিক্যাল দেখবে। সো এটা আপনারা নিজেরা নিজেরা করতে পারেন, বা এই কোনো একটা গ্রুপ স্টাডি করতে পারেন। আমরা যখন যে কোনো ফ্রি থাকে 5 মিনিট 10 মিনিটের ব্রেক থাকে, এখানে করতে পারেন, অথবা আমাদের হেল্প নিতে পারেন, যে পার্সোনাল কাউন্সিলিং করে যে আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কতটুকু সময় আপনি মার্কেটে দিতে পারবেন। আহ, মানে মানসিক ভাবে আপনি কি রকম, মানে আপনি কি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ কিনা, বা অনেক চঞ্চল কিনা, এটাও একটা বোঝার ব্যাপার আছে। প্লাস হচ্ছে আপনার এই গোল কি, আপনি পুঁজিবাজারে যে আসছেন টাকা নিয়ে, কত টাকা নিয়ে আসছেন, আর এখান থেকে কত দিনে কত প্রফিট চান, সেইটা অনুযায়ী এগুলো দেখে আপনার ঠিক করতে হবে কোনটা আপনার জন্য বেটার। সেটা আপনারা নিজেরা নিজেরা করতে পারেন, গ্রুপ স্টাডি করে করতে পারেন, অথবা আমাদের হেল্প নিতে পারেন। শেষে যেটুকু বলতে চাই আসলে, হাসান শাহরিয়ার ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি ওয়াইএসএম এর কার্যক্রমে যুক্ত থাকার জন্য। আপনি আমাদের বিগত ব্যাচের মতো ধারাবাহিকভাবে আজকেও একটা সুন্দর ক্লাস উপহার দিয়েছেন। আহ, আমার যদি ভুল না হয়ে থাকে, আমাদের পার্টিসিপেন্টগণ আশা করি মুগ্ধতার সাথে আমাদের মতো মানে ক্লাস উপভোগ করেছেন এবং স্টক মার্কেটে সংশ্লিষ্ট অনেক বিষয়াদি জানতে ও শিখতে পেরেছেন। এটা অবলীলায় বলা যায়, কোনো বিনিয়োগকারী স্টক মার্কেটে তার জার্নি কিভাবে শুরু করবে বা কিভাবে শুরু করা উচিত, কিংবা কোন কোন প্ল্যানিং ফিক্স করে একজন বিনিয়োগকারী স্টক মার্কেটে আসা উচিত, হাসান ভাইয়ের আজকের এই প্রেজেন্টেশন থেকে বোধ করি আমরা ভালোভাবে জানতে পেরেছি। আমি আমাদের পার্টিসিপেন্টদেরকে জানাতে চাই, আমাদের ক্লাস সংক্রান্ত কোনো বিষয় জানার থাকলে আপনারা কোনো দ্বিধা ছাড়াই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন। আমরা আপনাদের জিজ্ঞাসা বা জানার আগ্রহ পূরণের চেষ্টা করব, কিংবা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে সকলের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।